কেক বা পেস্ট্রির প্রতি আমার কিন্তু খুবই দুর্বলতা, আর যখনই ক্রেভিংস হয় তখনই হয় ঘরে বানিয়ে ফেলি, নয়তো অনলাইনে অর্ডার দিই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। আর সেটা তেমন কোনো কেক না, আসলে হুইপ ক্রিম ব্যবহার করা ছাড়াও যে আমরা এরকম ঝটপট একটা কেক বানাতে পারি সেটাই আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে। প্রথমে আমি এখানে 2টা ডিম বিট করে নিয়েছি, আর এখানে পাশাপাশি আমি শুকনো উপকরণগুলো জেনে নিচ্ছিলাম। কেক বানাতে যা যা লাগে আমাদের ময়দা, কোকো পাউডার দিয়েছি, এখানে বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। তো এই সব কিছু আমি ভালো করে এখানে চেলে নিয়েছি, আর মিশ্রণটার সাথে খুব আলতোভাবে মিশিয়ে নিয়েছি। এটা আপনারা তো সবাই জানেন যে খুব তাড়াহুড়া করলে কেকের এই ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই খুব আলতো হাতে ভালো করে মিক্স করে নিতে হয়। আর আমি এখানে আমার স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে এরকম দ্রুত দেখা যাচ্ছে, আমি কিন্তু খুব আস্তে আস্তে করে এটা মিক্স করে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমানশন, যেহেতু এটা চকলেট ফ্লেভারের একটা কেক আমি তৈরি করছি, তো এখানে যদি আমি ফ্লেভারটা না অ্যাড করি তাহলে কিন্তু একদমই খেতে ভালো হবে না। তো এই যে আমি অনেকক্ষণ অফ ক্যামেরাতেও এটা ভালো করে মিক্স করে নিয়েছি অল্প অল্প করে। আর এখন মোটামুটি মিক্সিংটা শেষের পথে। আর এই পর্যায়ে আমি ব্যাটারটা কেকের মোল্ডে ঢেলে নিয়েছি। আমি একটা পাতিলাতে স্ট্যান্ড বসিয়ে আগে থেকেই হিট দিয়ে গরম করে রেখেছিলাম, যেহেতু আমি এই কেকটা চুলায় বানাচ্ছি। তো এখন এটা আমি ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। আর এইখানে আমি যেহেতু আজকে হুইপ ক্রিম ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি এখানে দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে নিলাম, আর সেটাতে আমি কনডেন্স মিল্ক দিচ্ছিলাম, আর দিয়েছি এখানে আমি ঘি। তো এইটা যেন আমি একটু ক্রিমি ক্রিমি হয় সেই ভাবটা আনার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করেছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে। এখানে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে, আমি 1 চামচ চিনি দিয়ে এটা বানিয়েছি। তো সেটা উপরে আমি মিশিয়ে নিচ্ছিলাম কেকের ওপরে। আর অন্যদিকে আমি যেই মালাইটা রেডি করেছি সেই মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এই মালাইটা দিয়ে দিচ্ছি। আর এই কেকটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি, তাই আমি এই কেকের নাম দিয়েছি মালাই কেক। এভাবে করে আপনারাও ট্রাই করে বাসায় দেখতে পারেন। আসলে আমি জানি না, এই ফার্স্ট টাইম আমি এটা বানিয়েছি, কিন্তু খাওয়ার পর খুব ভালো একটা রিভিউ পেয়েছি বাসার সবার কাছ থেকে। ইভেন আমার কাছে তো দারুণ ইয়ামি লেগেছে। তো আমি এটা সম্পূর্ণ এভাবে করে ডেকোর করে নিয়েছি এই মালাইটা দিয়ে। আর এর উপরে আমি একটু গার্নিশ করে দিচ্ছিলাম, সুন্দর কালারফুল দেখা যাচ্ছিল। তো আমি এই ডিজাইনটা কিভাবে করছি আপনারা ক্যামেরায় দেখলেই বুঝতে পারবেন, তেমন কোনো কষ্টের ডিজাইন না, এটা কিন্তু খুবই ইজি একটা ডিজাইন। এখানে তারপর আমি কাঠি দিয়ে সুন্দরভাবে এই যে এইরকম ডিজাইনটা করে নিয়েছি, আর ফাইনাল লুকটা এইটাই। তো আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। ওপরে ক্রিমটাও সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। এখন আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা কেমন পারফেক্ট হয়েছে। দেখেন লেয়ারটাও খুব অসাধারণ হয়েছে, আর চকলেটই ইয়ামি হয়েছে। খেতে কিন্তু খুবই দারুণ। আমার মতো যারা এরকম পেস্ট্রি লাভার আছেন তারা কিন্তু হুটহাট করে এরকম কম ঝামেলাপূর্ণ কেক বানিয়ে খেয়ে ফেলতে পারেন বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।